পারমাণবিক অস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক অস্ত্রগুলোর একটি। এর বিস্ফোরণে মুহূর্তেই ব্যাপক প্রাণহানি ঘটে এবং দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার, জন্মগত ত্রুটি ও পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পারমাণবিক বোমা দ্বারা। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে বেশি আগ্রাসী মনোভাব ধারণ করা দেশের কাছেই এই অস্ত্র সবচেয়ে বেশি আছে বলে জানা যায়। এই অস্ত্রের ভয়াবহ উদাহরণ হল 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে, যার সংখ্যায় ৫,৪৪৯টি। সেই সাথে যুক্তরাষ্ট্রের কাছে আছে ৫,২৭৭টি। অন্যান্য দেশে যথাক্রমে চীনে ৬০০টি, ফ্রান্সে ২৯০টি, ইংল্যান্ডে ২২৫, পাকিস্তান ১৮০, ভারত ১৯০, ইসরায়েল ৯০ এবং উত্তর কোরিয়াতে ৫০টি। বর্তমানে স্বীকৃত বা ব্যাপকভাবে ধারণকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো দেশভেদে অস্ত্রের সংখ্যা সময়ের সঙ্গে কমতে বাড়তে পারে। এর কারণ কোথাও পুরনো অস্ত্র ধ্বংস করা হয়, কোথাও আধুনিকায়ন ও নতুন সক্ষমতা যোগ হয়। পারমাণবিক অস্ত্রের ঝুঁকি শুধু যুদ্ধক্ষেত্রে সীমিত নয়, ভুল গণনা, প্রযুক্তিগত ত্রুটি বা রাজনৈতিক উত্তেজনাও বিপদ ডেকে আনতে পারে। বড় আকারের পারমাণবিক সংঘাত হলে বৈশ্বিক খাদ্য সংকট, জলবায়ুগত প্রভাব এবং অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। এ লক্ষ্যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এনপিটি, সিটিবিটি, টিপিএনডব্লিউ এর মতো আন্তর্জাতিক চুক্তি, কূটনৈতিক আলোচনা, আস্থা বৃদ্ধির উদ্যোগ এবং আঞ্চলিক সহযোগিতা পারমাণবিক ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।